শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। 2024-এর আন্দোলনে আজকের দিনে রাজপথে নেমে আসা সেই প্রতিবাদী নারী সমাজের নারীরা কোনো গুরুত্বপূর্ণ ভূমিকায় নেই। 26 টুথপেস্টে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট। আজ থাকছে কাভান সুলিভানের নানি অখ্যাত কিন্তু গুরুত্বপূর্ণ বীরাঙ্গনা সুলতানা স্বপ্ন নামে একটি বিশেষ প্যাকেজ। দেখতে ক্লিক করুন আই বাটনে। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। আজ 27শে জুলাই 2024 সালের এই দিনে যখন সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কারফিউ, ইন্টারনেট ব্ল্যাকআউট ও আইনশৃঙ্খলা বাহিনীর গণগ্রেফতারের বিভীষিকা চলছিল, ঠিক তখনই রাজপথে নেমে এসেছিলেন দেশের প্রতিবাদী নারী সমাজ। কিন্তু তাদের কাউকে বর্তমানে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাচ্ছে না। 27শে জুলাইয়ের দিন আন্দোলনের শীর্ষ সমন্বয়কদের একে একে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। তখন সারা দেশে চরম আতঙ্ক দেখা দেয়। তখন শিক্ষার্থীদের ওপর নির্বিচার গুলি, গ্রেফতার ও নির্যাতনের সেই ভয়াল পরিস্থিতিতে ধানমন্ডি থেকে পুরানা পল্টন স্তব্ধতা ভেঙে রাজপথে নামে ছাত্র জনতার পাশে নারী সমাজের ব্যানার। দেশের শিক্ষক, অধিকার কর্মী, আইনজীবী ও সাধারণ নারীরা কারফিউ ও পুলিশি রক্তচক্ষু তোয়াক্কা না করে নেমে এসেছিলেন তাদের সন্তানদের, ভাইদের রক্ষায়। সেদিনের মিছিলে নারীদের কণ্ঠে উচ্চারিত হয়েছিল স্পষ্ট দাবি: শিক্ষার্থীদের ওপর নিপীড়ন বন্ধ করতে হবে, সব হত্যার বিচার করতে হবে এবং বৈষম্যমূলক ব্যবস্থা দূর করতে হবে। রক্তপাত আর আতঙ্কের সেই দিনগুলোতে নারীদের এই অসম সাহস ও দৃঢ় অবস্থান সারা দেশের সাধারণ মানুষকে আন্দোলনে নতুন প্রেরণা জুগিয়েছিল। আজ 2024 সালের সেই উত্তাল 27শে জুলাইয়ের স্মৃতিস্মরণ করে আবার প্রশ্ন উঠছে। এখন নির্বাচিত সরকার ক্ষমতায়, কিন্তু এখনও শিক্ষার্থীদের আন্দোলন করতে দেখা যাচ্ছে, এখনও রক্ত ঝরছে রাজপথে। ক্ষমতার জায়গা এবং জুলাই আন্দোলনের যে দাবি ছিল সেসব অনুযায়ী আজ নারী সমাজের সেই সব নেতৃত্বকে সবার চেনার কথা, কিন্তু তাদের কোনো খোঁজ নেই যেন। জাতীয় সংকটে ও সামাজিক বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে কোথায় সেই নারী সমাজ? গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় আজও সমানভাবে প্রয়োজন সেদিনের সেই নারী সমাজের সাহসিকতা ও সোচ্চার ভূমিকা আজ যেন বিলীন। দেশের বাজারে বিক্রি হওয়া 34টি টুথপেস্টের 26টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক শনাক্তের পর তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে পণ্যগুলো বাজার থেকে প্রত্যাহারের আবেদন করবেন বলে জানান তিনি। এর আগে 26শে জুলাই এসড্রো লালমাটিয়ায় এক গবেষণার ফল প্রকাশ করে জানায় 19টি ব্র্যান্ডের 26টি টুথপেস্টে প্রতি 100 গ্রামে 20 থেকে 320টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। সবচেয়ে বেশি 320টি কণা মেলে মেডিপ্লাস ফ্লোরাইড জেলে। শিশুদের 4 ধরনের টুথপেস্টেও ক্ষতিকর কণা মিলেছে, যার মধ্যে কোডোমোতে 140টি এবং মেরিল বেবিতে 60টি কণা রয়েছে। বিশেষজ্ঞদের মতে টুথপেস্টে ক্ষতিকর রাসায়নিক কণার এই উপস্থিতি মানব স্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর সোমবার সংসদে পৌঁছালে ধর্মেন্দ্র প্রধানকে উষ্ণ অভ্যর্থনা জানান বিজেপি ও এনডিএ এমপিরা। পরিয়ে দেওয়া হয় ঐতিহ্যবাহী টুপি ও শাল। তবে পদত্যাগী মন্ত্রীকে এভাবে বরণ করার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। এ ঘটনায় কংগ্রেস এমপি রেণুকা চৌধুরী কটাক্ষ করে বলেন, বিলকিস বানুর ধর্ষকদের মতো একেও বরণ করা হয়েছে, যা বিজেপির পুরনো অভ্যাস। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস ও অনিয়মের অভিযোগে
ককরোচ জনতা পার্টির নেতৃত্বে মাসব্যাপী ছাত্র আন্দোলনের মুখে শনিবার পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। নরেন্দ্র মোদীর কাছে পাঠানো চিঠিতে তিনি লেখেন, গত কিছুদিনের ঘটনা তাকে ব্যথিত করেছে এবং যুব সমাজকে বিভ্রান্তিতে রাখা ঠিক নয়। প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় সিজেপি। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ ও নিরাপদ করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে প্রথাগত রপ্তানি নথির বদলে ইমেল, ইনভয়েস বা প্ল্যাটফর্ম স্টেটমেন্টের মতো ডিজিটাল প্রমাণের মাধ্যমে সেবা রপ্তানির অর্থ গ্রহণ করা যাবে। নির্দেশনা অনুযায়ী $20,000 পর্যন্ত আয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা লাগবে না, তবে এর বেশি হলে অনলাইনে সি ফর্ম দাখিল করতে হবে। আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়েতে প্রতি লেনদেনে সর্বোচ্চ $10,000 আনা যাবে। তথ্য প্রযুক্তি খাতের ফ্রিল্যান্সাররা রপ্তানি আয়ের 50% বৈদেশিক মুদ্রায় সংরক্ষণ করতে পারবেন, যা সফটওয়্যার বা ক্লাউড সেবার জন্য বৈশ্বিক খরচে ব্যবহারযোগ্য। এছাড়া ইআরকিউ হিসাবের সাথে ফ্রিল্যান্সার কার্ড যুক্ত করার সুযোগ সহ বিকাশ নগদের মাধ্যমেও আয় আনার সুব্যবস্থা করা হয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। 2026 বিশ্বকাপ ফাইনালের বিতর্কিত রেফারি স্লাভকো ভিনচিচ টুর্নামেন্ট শেষ হওয়ার এক সপ্তাহের মাথায় অবসরের ঘোষণা দিয়েছেন। অতিরিক্ত সময়ে এনজো ফার্নান্দেসকে লাল কার্ড দেখানো এবং স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড়দের সংঘাতের ঘটনায় তার সিদ্ধান্ত নিয়ে বেশ সমালোচনা হয়েছিল। তবে সমালোচনা সত্ত্বেও স্লোভেনিয়ার 46 বছর বয়সী এই রেফারির ক্যারিয়ার ছিল অর্জনে ভরা। IFFHS তাকে বিশ্বকাপের সেরা রেফারি হিসেবে স্বীকৃতি দেয়। 2019 সাল থেকে উয়েফার এলিট রেফারি থাকা ভিনচিচ 2024 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, ইউরো সেমিফাইনাল এবং 2025 সালে ইতিহাস গড়ে তুর্কি ডার্বি পরিচালনা করেছিলেন। চলতি বিশ্বকাপে 4টি ম্যাচ পরিচালনার মধ্য দিয়ে নিজের দীর্ঘ রেফারিং ক্যারিয়ারের সফল সমাপ্তি টানলেন তিনি। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।